ইসলামী ঐতিহ্য অনুসারে মৃত্যুর পর আত্মার ঠিক কী হয় চলুন সেই যাত্রাটা দেখি। জীবনের শেষ দিনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা এক জগৎ থেকে আরেক জগতে যাওয়ার প্রস্তুতি। বলা হয়ে থাকে মৃত্যুর ঠিক ৩ দিন আগে নাকি আসমানে একজনের নাম লেখা হয়ে যায়। তবে এই শেষ দিনগুলোর অভিজ্ঞতা সবার জন্য একরকম হয় না। বিশ্বাসী আর পাপীর জন্য একদমই আলাদা। এই সময় আত্মা দুনিয়ার মায়া কাটাতে শুরু করে আর মনোযোগ অন্যদিকে ঘুরে যায়। শেষ রাতে কেউ কেউ নিজের গন্তব্যের একটা আভাসও পায়, সেটা আলো অথবা অন্ধকার। এরপর আসেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত। তিনি প্রত্যেক আত্মার কাছে আলাদা রূপে আসেন। বিশ্বাসীর কাছে তিনি আসেন খুব কোমলভাবে আর তাকে আল্লাহর সন্তুষ্টির দিকে ডেকে নেন। কিন্তু পাপী আত্মার জন্য তার বার্তা হয় একদম ভিন্ন, যা এক কঠিন শাস্তির ইঙ্গিত দেয়। আত্মা শরীর থেকে কিভাবে বেরোবে সেটাও নির্ভর করে তার জীবনের ওপর, খুব সহজে বা অনেক কষ্টে। শরীর ছাড়ার পর আত্মা ফেরেশতাদের সঙ্গে উপরের দিকে তার যাত্রা শুরু করে। বিশ্বাসীর আত্মাকে প্রত্যেক আসমানে স্বাগত জানানো হয়, তার সুগন্ধে সবাই আগমনের খবর পায়। আর আল্লাহর নির্দেশে বিশ্বাসীর নামটা ঠিক এখানেই, এই ইল্লেইনে লিখে রাখা হয়। পাপী আত্মার জন্য প্রথম আসমানের দরজাই খোলে না, তাকে পৃথিবীতেই ছুঁড়ে ফেলা হয়। আল্লাহর হুকুমে এই আত্মার ঠিকানা হয় সিজ্জিন, বন্দিদশা আর কষ্টের এক জায়গা। এরপর আত্মাকে কবরে তার দেহে ফিরিয়ে আনা হয়, আর সেখানেই শুরু হয় আসল জিজ্ঞাসাবাদ। মুনকার আর নাকির নামের দুজন ফেরেশতা আসেন এবং ঈমানের মূল ৩টি প্রশ্ন করেন। সঠিক উত্তর দিতে পারলে কবরটা হয়ে যায় জান্নাতের বাগান, আলো আর সুগন্ধে ভরা। আর যে উত্তর দিতে পারে না, তার কবরটা ভীষণ সংকীর্ণ হয়ে যায়, শুরু হয় ভয়ঙ্কর শাস্তি। এরপর আত্মা চলে যায় বারজাখ নামের এক অন্তর্বর্তী জগতে, শেষ বিচারের দিনের অপেক্ষায়। এই বারজাখের জীবনেই আত্মা তার শেষ পুরস্কার বা শাস্তির একটা নমুনা পেতে থাকে। এখানে ভালো কাজগুলো সুন্দর সঙ্গী হয়ে ওঠে আর খারাপ কাজগুলো ভয়ঙ্কর রূপে সামনে আসে। এই অবস্থা চলতে থাকে শেষ বিচারের দিন পর্যন্ত, যেদিন মহাবিশ্বের সমাপ্তি ঘোষণা করা হবে। এই পুরো যাত্রাটা এটাই বুঝিয়ে দেয় যে এই জীবনের প্রত্যেকটা কাজের ফল পরকালে অপেক্ষা করছে।